হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম 2024 আপনাদের ডেট পাবলিশ করা হয়েছে, তো সেই পরীক্ষাকে আমরা বেস করে তার জিকের ওপর আমরা মক টেস্ট শুরু করেছি। তো আজকে আপনাদের আবার একটা মক টেস্ট নিয়ে চলে এসেছি এবং এখানে আপনাদের অনেকগুলো কোশ্চেন আপনাদের নিয়ে এসেছি এমসিকিউ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যতগুলো আপনাদের এমসিকিউ এখানে কোশ্চেন দিয়েছি আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আপনাদের একটু টাইম দেওয়া হবে, প্রত্যেকটা কোশ্চেনের মাঝে আপনারা নিজেরা অ্যান্সার করুন এবং আমার দেওয়া অ্যান্সারের সঙ্গে মিলিয়ে আপনাদের ফাইনাল যে স্কোরটা হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলে বা প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলো হয় সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপনাদের যদি আপডেট থাকে সেগুলো আমি আপনাদের এখানে প্রোভাইড করি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে যাবো একদম আজকের প্রথম যে কোশ্চেন সেটাতে। তো প্রথম যে কোশ্চেনটা সেটা কি বলা হয়েছে একটু দেখে নিন, যে ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তির হাতে। তো আপনাদের এখানে চারটা অপশান রাখা হয়েছে। প্রথম অপশান প্রধানমন্ত্রী, অপশান বি রয়েছে স্পিকার, অপশান সি রয়েছে অর্থমন্ত্রী, অপশান ডি রয়েছে রাষ্ট্রপতি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেখানে প্রথম কোশ্চেনে আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে আপনাদের রাষ্ট্রপতি হয়ে যাবে আপনাদের সঠিক অ্যান্সার। তো অপশান ডি হচ্ছে আপনাদের এখানে সঠিক অ্যান্সার। তো চলে যাব এবার 2 নম্বর আপনাদের কোশ্চেনে। স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের আবহবিকার। তো এটা জিওগ্রাফি থেকে আপনাদের রাখা হয়েছে। আপনাদের জন্য চারটা অপশান এখানে রয়েছে। দেখুন, স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের আবহবিকার। 1 নম্বর আপনাদের রয়েছে যান্ত্রিক, 2 নম্বরে রয়েছে রাসায়নিক, 3 নম্বরে রয়েছে জৈব, আর 4 নম্বরে রয়েছে কোনোটিই নয়। তো সেকেন্ড আপনাদের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, যান্ত্রিক আবহবিকার। স্বল্পমোচন এটা হচ্ছে আপনাদের একটা যান্ত্রিক আবহবিকার। চলে যাই পরের কোশ্চেনটায়। 3 নম্বর কোশ্চেন আপনাদের জন্য রয়েছে যে নিম্নলিখিত কোন নৃত্যশৈলী উত্তর ভারতের, অর্থাৎ নর্থ ইন্ডিয়ার মধ্যে পড়ছে এই নৃত্যশৈলীগুলোর মধ্যে কোনটা। 1 নম্বর আপনাদের রয়েছে কত্থক, 2 নম্বর রয়েছে ভারতনাট্যম, 3 নম্বরে রয়েছে কথাকলি, 4 নম্বর হচ্ছে গিদ্দা। তো এই চারটা অপশানের মধ্যে আপনারা 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সারটা করে ফেলুন তাড়াতাড়ি। 3 নম্বর যে কোশ্চেনটা সেই 3 নম্বর কোশ্চেনে আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ভারতনাট্যম। এই ভারতনাট্যমটা হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার হবে। তো আপনারা নিজেরা বলুন যে ভারতনাট্যম কোন স্টেটে বা কোন স্টেটের আপনাদের ড্যান্স, আর এখানে আপনাদের গিদ্দা এবং ভাংড়া এটা আপনাদের কোন স্টেটের ড্যান্স। ঠিক আছে, তো এগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো চলে যাব একদম 4 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটাতে। 4 নম্বর কোশ্চেন আপনাদের কি বলেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপনকারী গুপ্ত শাসক কে ছিলেন। এখানে অপশান এতে রয়েছে দ্বিতীয় কুমারগুপ্ত, অপশান বিতে রয়েছে প্রথম কুমারগুপ্ত, অপশান সিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডিতে রয়েছে সমুদ্রগুপ্ত। তো 4 নম্বর কোশ্চেনের আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। চলে যাব 5 নম্বর যে কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে আপনাদের কি বলা হয়েছে একটু দেখে নেই। এখানে বলেছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে এইটা বলা হয়েছে। তো এখানে আপনাদের অপশান রয়েছে 152 আর্টিকেল 152, 153, 154, 155। তো এই চারটা অপশানের মধ্যে আপনাদের কোন অপশানটা হবে যেখানে বলা হয়েছে যে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল আপনাদের থাকবে। তো 5 নম্বর যে কোশ্চেনটা সেটার অ্যান্সারটা আপনারা তাড়াতাড়ি করে ফেলুন। তো 5 নম্বর যে কোশ্চেনটা আপনাদের রয়েছে সেই কোশ্চেনটার আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার বি, 153 নম্বর আর্টিকেলে আপনাদের বলা হয়েছে যে ভারতের প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। তো চলে যাই একদম আপনাদের 6 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে সমুদ্রবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হতে থাকে দিনের কোন সময়। চারটা অপশান আপনাদের রয়েছে। অপশান এ সন্ধেবেলায়, অপশান বি দুপুরবেলায়, অপশান সি ভোরবেলায়, অপশান ডি মাঝরাতে।
তো 6 নম্বর কোশ্চেনটা আপনারা করে ফেলুন তাড়াতাড়ি। 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, দুপুরবেলায়। তো আপনারা আরেকটা অ্যান্সার দিন যে এটা তো সমুদ্রবায়ু হলো, তো স্থলবায়ুর ক্ষেত্রে স্থলবায়ু আপনাদের কখন, দিনের কোন সময়টা সবথেকে বেশি বেগে প্রবাহিত হয়? তো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, স্থলবায়ু দিনের কোন সময়ে দ্রুত বেগে প্রবাহিত হয়। চলে যাব 7 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে। কোশ্চেন যেটা রয়েছে, বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটির লেখক কে ছিলেন? বেতাল পঞ্চবিংশতি এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার লেখক কে ছিলেন? আপনাদের অপশান যেটা রয়েছে দেখতে পারবেন, অপশান এতে রয়েছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বিতে রয়েছে বিশ্বনাথ দেব, অপশান সিতে রয়েছে প্যারীচাঁদ মিত্র, অপশান ডিতে রয়েছে রামরতন তর্কভূষণ। তো 7 নম্বর যে কোশ্চেনটা, সেই 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যিনি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ লিখেছিলেন। চলে যাব 8 নম্বর আপনাদের কোশ্চেনে। এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অর্থাৎ আপনাদের যেটা ILO বলা হয়, তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ILOর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান রয়েছে অপশান এ প্যারিস, অপশান বিতে রয়েছে রোম, অপশান সিতে রয়েছে ইতালি, অপশান ডিতে রয়েছে জেনেভা। তো 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, জেনেভা। জেনেভাতে ILOর হেডকোয়ার্টার অবস্থিত। তো চলে যাব একদম 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে। 9 নম্বর কোশ্চেনে আপনাদের কি বলা হচ্ছে যে কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয়? তো এই ডেটগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। আপনাদের প্রতি বছর একটা প্রত্যেকটা দিনের সঙ্গে কিছু কিছু স্পেশাল আপনাদের ডে পালন করা হয়। তো সেই ডেগুলোর আপনাদের অবশ্যই মোটো কী থাকে, সেই মোটোগুলো আপনাদের বা থিম বলতে পারেন, সেই থিম ট্যাগলাইন আপনাদের কী থাকে সেইটা মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে আপনাদের ইম্পর্ট্যান্ট যে ডেটগুলো থাকে সেই ডেটগুলোও কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রতি বছরই আপনাদের পড়ে। তো 9 নম্বর কোশ্চেনে আপনাদের অপশান যেটা রয়েছে 20 মার্চ, 23শে মার্চ, 22শে মার্চ, 24শে মার্চ কবে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয়? তো 9 নম্বর কোশ্চেনে আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, 20 মার্চ আপনাদের ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয়। চলে যাব একদম 10 নম্বর কোশ্চেনে। সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশান এ আপনাদের রয়েছে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে, অপশান বি রয়েছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, অপশান সি রয়েছে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে, অপশান ডি রয়েছে আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। তাড়াতাড়ি করে ফেলুন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো আপনাদের গ্রহণ করে এবং সেখান থেকে তারা নিজেদের খাবার তৈরি করে। তো এখানে আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আলোক শক্তিটা সেটা হচ্ছে আপনাদের রাসায়নিক শক্তিতে পরিণত হয়। চলে যাব 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে আপনাদের কি বলা হয়েছে একটু দেখে নিন। রাজগিরে অবস্থিত প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেন? অর্থাৎ যে বৌদ্ধ সম্মেলনগুলো আপনাদের হয়েছিল সেই প্রত্যেকটা বৌদ্ধ সম্মেলনের কে আপনাদের সভাপতিত্ব করে সেই জিনিসটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। তো আপনাদের প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা আপনাদের রাজগৃহে হয়েছিল আয়োজিত করা, সেই বৌদ্ধ সম্মেলনের যে সভাপতি সে কে ছিল? তো অপশান রয়েছে এ অজাতশত্রু, অপশান বিতে রয়েছে মহাকাশ্যপ, অপশান সিতে রয়েছে অশোক, অপশান ডিতে রয়েছে মাহিন্দা। তো করে ফেলুন। 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার বি, মহাকাশ্যপ রাজগৃহে আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন। তো চলে যাব 12 দাগের কোশ্চেনে। মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? অপশান রয়েছে 712, অপশান বি 713, অপশান সি 705, অপশান ডি 721। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান এ 712
খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেছিলেন? চলে যাব 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে রক্তে লোহিত রক্তকণিকা সংখ্যা বৃদ্ধিকে কী বলা হয়? তো এই ধরনের কোশ্চেন আপনারা কিন্তু খুব ভালোভাবে করবেন। এটা শুধুমাত্র লোহিত রক্তকণিকার সঙ্গেই নয়, আপনাদের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তখন তাকে কী বলা হবে, হ্রাস পেলে তখন তাকে কী বলা হবে, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রেও বেড়ে গেলে কমে গেলে কী বলা হবে, অনুচক্রিকার ক্ষেত্রে বেড়ে গেলে কমে গেলে কী বলা হবে, সেই নামগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো এখানে লোহিত রক্তকণিকা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। এখানে অপশান এতে রয়েছে অ্যানিমিয়া, অপশান বিতে রয়েছে লিউকোমিয়া, অপশান সিতে রয়েছে লিউকোপিনিয়া, অপশান ডিতে রয়েছে পলিসাইথেমিয়া। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পলিসাইথেমিয়া আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই ছিল আপনাদের টোটাল 13টা কোশ্চেন। আপনারা আপনাদের 13টা কোশ্চেন করার পরে আপনাদের কত ফাইনাল রেজাল্ট আসছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের আগে যে মক টেস্টগুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে আপনাদের জন্য স্পেশাল একটা প্লে লিস্ট আমি করে দিচ্ছি। সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে মক টেস্টগুলো সিরিজ রয়েছে প্রত্যেকটা আপনারা কিন্তু চেক আউট করতে পারেন এবং খুবই আপনাদের কম সময়ের এই মক টেস্টের একটা সিরিজ রাখা হয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন আপনারা কিছুটা সংখ্যক জিকে আপনারা ঝালাই করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের জিকে যে স্টক সেটাও অনেকটা আপনাদের বাড়বে, তার সাথে সাথে আপনাদের একটা রিভিশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এই জিনিসটাকে আপনারা স্কিপ করবেন না, আপনারা দেখুন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।